হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আমরা দেখব কিভাবে ক্যাপশন অ্যাড করতে হয়। আমরা ম্যানুয়ালি কোনো ক্যাপশন অ্যাড করব না, আমরা অটো ক্যাপশন ইউজ করব, কারণ এআই এর একটি ফিচার্স রয়েছে অটো ক্যাপশন। শুধুমাত্র এই ক্যাপকাট এডিটিং সফটওয়্যারে আমরা এআই এর ফিচার্স ব্যবহার করে অটো ক্যাপশন অ্যাড করব। এখন প্রথমে বুঝতে হবে ক্যাপশন কি। ক্যাপশন হলো এই ভিডিওতে যে কথাগুলা হচ্ছে, মানে যে অডিওতে কথাগুলা ভিডিওতে বলা হচ্ছে, এই কথাগুলা নিচে লেখা আকারে উঠবে। তো এই যে নিচে যে লেখা উঠবে এটাকে বলা হচ্ছে ক্যাপশন। তো ম্যানুয়ালি অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারে ম্যানুয়ালি এই কথার সাথে মিল রেখে ক্যাপশন লিখতে হতো, কিন্তু এখানে আমরা এআই এর একটি ফিচার্স ব্যবহার করব। এআই নিজে থেকে এই ভিডিওতে কি কি কথা হচ্ছে সেই কথাগুলাকে নিজে অটো ক্যাপশন হিসেবে দিবে, এবং সেই অটো ক্যাপশনকে আমরা হচ্ছে সাবটাইটেলের ডিজাইন করব। তো এই কাজটি করার আগে আমরা এই পর্যন্ত যে কাজগুলা করেছি সবগুলা কাজকে আমরা একসাথে কম্বাইন করব। মানে এই যে সাউন্ড ইফেক্ট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপর মেইন ফুটেজ, ট্রানজাকশন, সবগুলাকে আমরা একটি ফুটেজে নিয়ে আসবো, মানে কম্বাইন করে একটি ফুটেজের একটি টাইমলাইনে নিয়ে আসবো। কিভাবে করবেন এই কাজটি? এই কাজটি করতে হলে একদম একদম টাইমলাইনের নিচে আসতে হবে। নিচে এসে এই যে এখান থেকে সিলেক্ট করে সবগুলাকে সিলেক্ট করেন, একদম মাউসের লেফটে ধরে চেপে একদম সবগুলাকে এইভাবে সিলেক্ট করতে হবে। সবগুলাকে টাইমলাইনের মধ্যে যেগুলা কাজ করেছেন আপনি সবগুলাকে এইভাবে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি কি করবেন, মেইন ভিডিও ফুটেজের উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আমরা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব। ক্লিক করে এখন সবগুলাকে একটি টাইমলাইনে নিয়ে আসব, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের টাইমলাইন, ভিডিও ফুটেজের টাইমলাইন এবং যে সাউন্ড ইফেক্ট গুলা ছিল আলাদা আলাদা টাইমলাইনের মধ্যে ছিল, সবগুলাকে আমরা একই টাইমলাইনে একই ফুটেজের মধ্যে সবগুলা নিয়ে আসছি। এখন আমরা অটো ক্যাপশনের কাজটি শুরু করব। আমরা উপরের দিকে যাব এবং দেখতে পাবো ক্যাপশন নামে একটি অপশন রয়েছে, এবং এই ক্যাপশন অপশনের মধ্যে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর বাম পাশে আমরা দেখতে পাবো অটো ক্যাপশন। অটো ক্যাপশনের এখানে ডান পাশে দেখেন যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এখানে বেঙ্গলি দেওয়া আছে, আপনাকে ওটাকে ইংলিশ করতে হবে। অটো ডিটেক্টে আমরা দিয়ে দিব, অটোমেটিকলি ল্যাঙ্গুয়েজটাকে অটো ডিটেক্ট করবে। সো আমরা অটো ডিটেক্টে দিয়ে দিব এবং নিচে এসে এখানে জেনারেটে ক্লিক করতে হবে। জেনারেটে ক্লিক করলে এখন জেনারেট হবে, ক্যাপশনগুলো জেনারেট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটু টাইম নেবে এবং ক্যাপশনগুলো এখন জেনারেট হবে। জেনারেট হয়ে ভিডিও ফুটেজের উপর ক্যাপশনগুলো থাকবে। তারপর আমরা সাবটাইটেল আকারে সেগুলোকে ডিজাইন করব এআই এর কিছু ফিচার্স ব্যবহার করার মাধ্যমে। জেনারেট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মেইন ফুটেজটি রয়েছে টাইমলাইনে, এই ফুটেজের উপরে কিন্তু কিছু ক্যাপশন এড হয়েছে। এটা হচ্ছে ক্যাপশনের যে মেইন ল্যাঙ্গুয়েজ গুলা, মানে এই ক্যাপশন গুলো আপনি যদি ভিডিওতে প্লে করেন তাহলে দেখতে পাবেন যে ভিডিওতে হচ্ছে নিচে ক্যাপশন গুলো উঠতেছে। এখন এই ক্যাপশন গুলাকে আমরা সাবটাইটেল আকারে ডিজাইন করব। এখন এই ক্যাপশন গুলা কিন্তু অটোমেটিকলি যে ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো নিচে ক্যাপশন আকারে দেখাচ্ছে। এটাকে বলা হচ্ছে অটো ক্যাপশন। আমরা এআই এর অটো ফিচার্স ব্যবহার করে অটো ক্যাপশন ইউজ করেছি। এখন আমরা এই গুলাকে সাবটাইটেল আকারে ডিজাইন করব। এর জন্য কি করব, আমরা এটাকে প্লে থেকে পুশ করব। পুশ করে আমরা যে আমাদের স্কেলটা আছে একদম সামনে নিয়ে যাব স্কেলটাকে। তারপর ডান পাশ থেকে আমরা ক্যাপশনের উপর যে কোনো ক্যাপশনের উপর স্কেলটা দাঁড় করিয়ে আমরা হচ্ছে ডান পাশ থেকে আমরা যে কোনো ক্যাপশনের উপর একটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ডান পাশে কিছু অপশন দেখতে পাচ্ছি, ডান পাশে এসে উপরে দেখব টেমপ্লেট। এখানে দেখব টেমপ্লেট, বেসিকের পাশে টেমপ্লেট এবং টেমপ্লেটে ক্লিক করব। এই যে ক্যাপশনের টেমপ্লেট গুলো আমরা পাবো, যেটা সাবটাইটেল টেমপ্লেট বলা হচ্ছে, এটা এআই এর একটি ফিচার্স। আমরা নিচের দিকে যাব এবং নিচে গিয়ে একটু অ্যানিমেশন টেমপ্লেট খুঁজে বের করব। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনি ইউজ করে করে দেখতে পারেন, প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন। তো আমরা এই টেমপ্লেটটাই যদি ইউজ করি, তো ধরে নিলাম এই টেমপ্লেটটা আমি ইউজ করলাম। তো এখন যদি প্লে করি, আমরা প্লে করার পর দেখতে পাচ্ছি আমরা যে টেমপ্লেটটা সাবটাইটেলের যে টেমপ্লেটটা ইউজ করেছি সেই টেমপ্লেট ক্যাপশন গুলা এখন শো করছে। আমরা যদি চাই অন্য টেমপ্লেট ইউজ করতে তাহলে আবার আমরা অন্য টেমপ্লেট ইউজ করতে পারি। আমরা নিচের দিকে যাব, গিয়ে এখানে অনেক টেমপ্লেট আছে, আপনি আপনার মতো করে টেমপ্লেট গুলা সাবটাইটেলের টেমপ্লেট গুলা ইউজ করতে পারেন। যেমন আমরা যদি এই টেমপ্লেটটাকে ইউজ করি এইভাবে কিন্তু আসবে। তো টেমপ্লেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর 2 থেকে 3 সেকেন্ড নিবে। তারপর হচ্ছে এখন যদি আপনি আবার ভিডিওটাকে প্লে করেন তাহলে দেখবেন যেই টেমপ্লেটটা সিলেক্ট করেছেন সাবটাইটেলে সেই টেমপ্লেট আকারে কিন্তু ভিডিওটা প্লে হবে। আমরা প্লে করছি এবং আমরা দেখব যে এখন আউটপুটটা এই টেমপ্লেটের মতোই দেখাবে। একটু সময় নিচ্ছে, আমরা প্লে করছি। প্লে করার পর এখন দেখতে পাচ্ছি আমরা ধরে আমরা ক্যাপশনটা ছোট হয়ে গেছে, তো আমরা এখানে ভিডিওর উপর ধরে এইভাবে ক্যাপশনটা বড় করে নিতে পারবো।
আমরা যদি দেখি এইভাবে দেখাবে, তো বেশি বড় হয়ে গেছে, আমরা ক্যাপশনটাকে আরো একটু ছোট করব। আমরা পুশ করে ক্যাপশনটাকে এই করে দিলাম, মানে সাইজটা আপনার মতো করে সাইজ করে নিতে হবে। এখানে অনেক ধরনের সাবটাইটেল আছে, আপনি যদি এই ধরনের সাবটাইটেল ইউজ করতে হয়, অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, আপনারা একটু দেখে নেবেন, যখন প্র্যাকটিস করবেন তখন দেখে নেবেন। তো কিভাবে কি করতে হবে, আমরা যখন অটো ক্যাপশন এড করব, অটো ক্যাপশন এড করার পর আমরা ক্যাপশনের উপর এইভাবে ক্লিক করব, মানে ক্যাপশনের যে টাইমলাইনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করলে ডান পাশে উপরে দেখেন টেমপ্লেট নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেট গুলো আছে এগুলা আছে, অনেক ধরনের টেমপ্লেট আছে। আপনি যদি নিচের দিকে যান, আপনি নিচে যাবেন এবং দেখবেন অনেক ধরনের ক্যাপশনের অটো সাবটাইটেল টেমপ্লেট রয়েছে। তো এগুলা এআই ফিচার্স, আপনি যে কোনো ধরনের ফিচার্স ব্যবহার করতে পারেন। তো আমার মনে হচ্ছে এই ভিডিওর জন্য এই ক্যাপশনটা ঠিক আছে, এজন্য আমি এটিকে সিলেক্ট করছি। এবং আমরা যদি আবার একটু প্লে করে দেখি, তাহলে এই যে ভিডিওতে যে ফুটেজগুলা, মানে ফুটেজের মধ্যে যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলা আমরা অটো ক্যাপশন আকারে আমরা স্ক্রিনের মধ্যে দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। তো এটা হচ্ছে বায়ারের জন্য যখন আপনি কাজ করবেন, তবে অটো ক্যাপশন আপনাকে অ্যাড করে দিতে হবে। আমরা যদি আবার প্রথম দিকে দেখি যে এখান থেকে প্রথম থেকে কাজ করতেছে কিনা, আমরা প্রথম লেভেল স্কেলটা টেনে নিয়ে গেলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আছে, এখানে ভিডিওর সাথে মিল রেখে ক্যাপশনটা এভাবে হচ্ছে। তো আপনি ফুটেজের সাথে মিল রেখে এইভাবে সাবটাইটেল টেমপ্লেট গুলো আপনি পেয়ে যাবেন, এবং সাবটাইটেল টেমপ্লেট গুলা ইউজ করতে হবে। তো কি করবেন, প্রথমে ইউজ করার জন্য ক্যাপশন এড করার পর আমরা যেভাবে টেমপ্লেট গুলো এড করেছি ওইভাবে এড করতে হবে। তো আগামী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে কালার গ্রেডিং করতে হয়, কারণ হচ্ছে ফুটেজের কালার গ্রেডিং কিভাবে করতে হবে এবং অন্যান্য বিষয়গুলো দেখবো। তো আমরা আজকে শিখলাম কিভাবে ফটো ক্যাপশন এড করে সাবটাইটেল ডিজাইন করতে হয়, এবং আগামী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে কালার গ্রেডিং করতে হয়, সেই সাথে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এবং কোনো অবজেক্ট কিভাবে ব্লার করতে হয়। এই বিষয়গুলা আমরা আগামী ক্লাসে শিখবো, তাই আগামী ক্লাসটি কন্টিনিউ করেন।